রাধে রাধে। আজ বলবো যে পঞ্চপাণ্ডব এবং কৌরবদের অস্ত্রগুরু দ্রোণাচার্য কেন হয়েছিলেন। প্রথমে কিন্তু মহামতি ভীষ্ম কৃপাচার্যকে নিয়োগ করেছিলেন তাদের অস্ত্রগুরু হিসেবে। কৃপাচার্য অনেক বড় অস্ত্রবিদ ছিলেন, কিন্তু তিনি বললেন যে এই সময়ে যুদ্ধের সব থেকে কার্যকরী অস্ত্র কিন্তু তীর ধনুক, আর এই তীর ধনুক সব থেকে বেশি ভালো শিক্ষা দিতে পারবেন একমাত্র দ্রোণাচার্য। তাই তিনিই বলেছিলেন দ্রোণাচার্যকে নিয়োগ করতে পাণ্ডব এবং কৌরবদের অস্ত্রগুরু হিসেবে। তারপর দ্রোণাচার্যকে নিয়োগ করা হয়েছিল। তিনি পাণ্ডব এবং কৌরবদের খুব যত্ন সহকারে অস্ত্র শিক্ষা দিচ্ছিলেন, কিন্তু মাঝে মাঝে কৌরবরা খুব দুষ্টুমি করত। কৌরবরা অর্থাৎ দুর্যোধন, দুঃশাসন, তার 100 ভাই, তারা সব সময় পাণ্ডবদের পেছনে লাগতো, তাদেরকে সব সময় নিচু করার চেষ্টা করত, বিপদে ফেলার চেষ্টা করত। দ্রোণাচার্য সবই জানতেন। তিনি সব সময় তাদেরকে চেতাবনীও দিয়েছিলেন যে এমন এমন কাজ করো না যাতে আমি তোমাদেরকে এই অস্ত্র গুরু হিসেবে বলছি তোমাদের এই বিদ্যালয় থেকে বহিষ্কার করে দেব। তারা কিন্তু তাতে কিছুই কথা শোনেনি। একদিন এমন হয়েছে যে তারা ভীমকে তো দেখতেই পারতো না। দুর্যোধন ভীমকে সবসময় মারার চেষ্টা করত। একদিন তারা ভীমকে দলদলের মধ্যে ফেলে দেয়। দলদলের মধ্যে কেউ পড়ে গেলে সে আস্তে আস্তে মাটির ভেতরে ঢুকে যায়, তাকে তোলা যায় না। এই কাজটাই করেছিল দুর্যোধন, দুঃশাসন। সেই কথা যখন জানতে পারেন পাণ্ডবরা, তারা 4 ভাই ছুটে আসে তাদের দাদাকে বাঁচাতে। তারা এসে দেখে যে মধ্যম পাণ্ডব ভীম প্রায় অর্ধেকের ওপর ডুবে গেছে দলদলে। তখন অর্জুন চিৎকার করতে থাকে যে গুরুজি আসুন, আপনি বাঁচান আমাদের ভ্রাতাকে, সে নয়তো দলদলে ডুবে প্রাণ ত্যাগ করবে। তখন দ্রোণাচার্যও ছুটে আসেন। তিনি পরিস্থিতিটা দেখলেন, দেখে বললেন কি করে ওকে বাঁচানো যাবে। তখন তিনি বললেন যে ভীমকে নড়াচড়া না করতে। অর্জুনকে বললেন, অর্জুন তুমি লক্ষ্য স্থির করো। অর্জুন জানতেন যে অর্জুন ধনুর্বিদ্যা হিসেবে সর্বশ্রেষ্ঠ হবে একদিন, এটা গুরুদেব জানতেন। তিনি তাই এই পরীক্ষাটা করার জন্য চেষ্টা করলেন অর্জুনকে, যে দেখি অর্জুন কতটা কি শিক্ষা পেয়েছে। অর্জুন বললেন, গুরুদেব এখন তো সন্ধ্যা হতে গেল, আমি তো ঠিক করে দেখতেও পাচ্ছি না কোথায় কি আছে। তো গুরুদেব তো তাকেই বলে না যে তার শিষ্যকে সঠিক পথ দেখাতে পারে। তখন গুরুদেব দ্রোণাচার্য বললেন যে পুত্র অর্জুন, তুমি চোখ দিয়ে দেখো কোথায় এই সময়ে কি জিনিসটি আনলে তোমার ভ্রাতাকে তুমি বাঁচাতে পারবে। তোমার চোখের সামনে তুমি বন দেখতে পাচ্ছ না, কোনো বৃক্ষ দেখতে পাচ্ছ না। তখন অর্জুন বললেন, হ্যাঁ গুরুজি, আমি বৃক্ষ দেখতে পাচ্ছি, কিন্তু ঠিক আছে আমি চেষ্টা করছি বলে এক লক্ষ্য করে আর একটা তীর ছুঁড়ল গাছের ডাল লক্ষ্য করে। সেই গাছের একটা লম্বা ডাল ভেঙে পড়ে গেল নিচে। সঙ্গে সঙ্গে অর্জুন আর আরও তার ভাইরা ছুটে গিয়ে সেই ডালটি নিয়ে এলো, এসে আর সেই ডালটি ফেলে দিল দলদলের মধ্যে। আর ভীমকে বলল, ভীম দাদা তুমি এই ডালটি ধরে আস্তে আস্তে উঠে আসো, তাহলে তুমি আর ওই দলদলে ঢুকে যাবে না। অর্জুনের এই উপস্থিত বুদ্ধি দেখে তার গুরু দ্রোণাচার্য অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেলেন, এবং সেদিনেই তিনি বুঝে গিয়েছিলেন যে তার এই শিষ্য পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্বিদ হবেই, এবং তার কার্যেও সহায়তা করবে এই অর্জুন। তিনি অত্যন্ত খুশি হলেন এবং তিনি তিরস্কারও করলেন দুর্যোধন ও তার ভাইদের, আর কোনোদিন যাতে এই রকম কাজ তারা না করে। এবং অর্জুনের পিঠ চাপড়ে তিনি বাহবা দিলেন, এবং তিনি সবারই সামনেই বলে দিলেন যে তার শ্রেষ্ঠ শিষ্য হিসেবে তিনি অর্জুনকে স্বীকৃতি দিচ্ছেন।
এরপর তিনি আরও কিন্তু কঠিন পরীক্ষা নেবেন অর্জুনকে শ্রেষ্ঠ তীরন্দাজ হিসাবে, আর তার জন্যে সবাইকে প্রস্তুত থাকতে বললেন। কেমন লাগলো আপনাদের মহাভারতের এই কাহিনী? গুরু হিসেবে দ্রোণাচার্য কতটা সুদক্ষ ছিলেন আপনারা এইটা থেকে অন্তত একটু হলেও আন্দাজ করতে পেরেছেন, তাই না? খুব ভালো থাকবেন সবাই, সবাই বলে যাবেন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।